ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি খুবই ভালো আছি। তো সকালটা আজকে অন্যরকমভাবে শুরু করেছি। আজকে আমি একটা গল্প পড়ব। তো অ্যাকচুয়ালি এইচএসের পর থেকেই বাড়িতেই আছি এখন। শুধু একটা কোর্সে ভর্তি হয়েছি কম্পিউটারে। এছাড়াও অন্যান্য কিছু পড়ছি, বাট তাও অনেকটা আলসিমনা হয়ে গেছে, ঠিক আছে। তাই এখন একটা রবীন্দ্রনাথ ঠাকুরের বই নিয়ে একটু পড়তে আরম্ভ করেছি। এই বইয়ের অনেক গল্পই আমার পড়া হয়ে গেছে, তাই নতুন একটা গল্প পড়লাম। তোমরাও কি গল্প বই পড়তে ভালোবাসো? যদি তোমরা ভালোবেসে থাকো অবশ্যই সেটা কমেন্টে জানিও। অ্যান্ড আমি না যখন গল্প পড়ি তখন একটু মার্ক করে রাখতে ভালোবাসি, কারণ যেগুলো ইম্পর্টেন্ট এই যে লাইনগুলো আমার ভালো লেগে গেছে সেগুলো আমি মার্ক করে রাখি। অ্যান্ড আমার এখন পড়া হয়ে গেছে। অ্যান্ড এবার দেখি কি করা যায়। অ্যান্ড আজকে ব্রেকফাস্টে আমাদের কী ছিল জানো? আজকে আমাদের ব্রেকফাস্ট বলতে ছিল কচুরি অ্যান্ড আলুর দম। দেখো এখানে দুটো করে নিয়েছি, বেশি নয়। অ্যান্ড এইসব খাবার দাবার পর আমার আর ব্লগ করা হয়ে ওঠেনি, ডাইরেক্ট বিকেলে হয়ে গেছে। অ্যান্ড এখন আমি চলে এসেছি কম্পিউটারে। এখানে আমাদের স্যার বোঝাচ্ছিলেন, ক্লাস নিচ্ছিলেন। অ্যান্ড তারপর বিকেলে বাড়ি এসে দেখি বাপি এনেছে, এটা হলো প্রচণ্ড টেস্টি। তোমরা কে কে ভালোবাসো এটা খেতে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু অ্যাকচুয়ালি আমার মা, বাবা আর ভাই গেছিলো একটু বাইরে, ডাক্তার দেখাতে গেছিলো, তো এগুলো এনেছে। অ্যান্ড আরও অনেক কিছু শপিং করেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। তো এখানে কি এনেছে দেখো, এক ব্যাগ ভর্তি শপিং করে এসেছে। প্রথমেই আমার ভাইয়ের ফেভারিট জিনিস থাকবেই, একটা চিপসের প্যাকেট, তাও আবার 48 টাকার। বাই দ্য ওয়ে ওইসব বাদ দাও। দেন এনেছে একটা ধোসা, বিকজ উই লাভ ধোসা। আমার বাড়ির প্রত্যেকেই খুবই ভালোবাসে ধোসা খেতে, অ্যান্ড আই লাভ ইট। তোমরা কেউ কি ভালোবাসো ধোসা খেতে? আর আমার বাবা এটা এনেছে, এটা ইনস্ট্যান্ট পোহা, 3 মিনিটস লাগবে। তারপরে আরও অনেক কিছু ছিল, একটা ছিল ম্যাগির প্যাকেট, ঠিক আছে, প্যাকেট না সেই হট ওয়াটার দিয়ে ইনস্ট্যান্ট হয়ে যায়, এগুলোই এনেছে। আবার একটা এনেছে স্নিকার্স। অ্যান্ড এনেছিল একটা, কী এনেছিল আমি এটা আমার এরকম করে দেখাচ্ছি, আমি ভাগ্যছি তুই কী শপিং করে এসেছিস আমাকে দেখা, আমি দেখাবো। অ্যান্ড একটা এনেছিল এটা। সো আমরা পরের দিন এটা ভিডিওটা করছি। আমরা গেছিলাম কানলার 108 মন্দিরে। দেখো কত সুন্দর, এখানে পুরো 108টা শিব রয়েছে এখানে। তোমরা কারা কারা ভিজিট করেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, যদি কেউ কানলা থেকে দেখে থাকো বা অন্য জায়গা থেকেও যারা কানলায় গেছিলে। অ্যান্ড এইখানটা দেখো এত সুন্দর ভিউ, ও মাই গড, ইটস লোক, কী বলবার, খুব সুন্দর লাগছিলো। আমি এর আগেও গেছিলাম ছোটোবেলায়। এখানে আসলে আমার মাসির বাড়ি। একটা অনুষ্ঠানে গেছিলাম, কিন্তু ওখানে ভিডিও করতে পারি না, আমি ভুলেই গেছি। অ্যান্ড কিছু পিকচার্স তুলেছিলাম, সেগুলো এখানে দিয়ে দিলাম। অ্যান্ড আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো আবার দেখা হবে, টাটা।